আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠক্রম রেডিও ডি শুনছেন। এই পাঠ গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের একটি যৌথ উদ্যোগ। লেখিকা হেরাড মেজে। শ্রোতা বন্ধুরা, রেডিও ডির জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের 20 নম্বর পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের হয়তো মনে আছে, একটা গ্রামের শস্য ক্ষেতে রহস্যজনক বৃত্ত দেখা গেছে। তবে সেগুলো উফর তৈরি নয়, স্থানীয় কৃষকরা নিজেরাই করেছে ওই বৃত্ত। এটাকে কি বলা যায়? মিথ্যে? এমনকি পাপ? পাওলা আর ফিলিপ রেডিও ডির শ্রোতাদের মতামত জানতে চাইছে। মিথ্যে কি একটা পাপ? Hallo, liebe Hörerinnen und Hörer. Willkommen bei Radio D. Radio D. Das Hörertelefon. Willkommen zu unserem Hörertelefon. Wir fragen Sie heute, kann denn Lüge Sünde sein? Rufen Sie uns an. Radio D. Telefon 030 389. Oder ganz einfach, mailen Sie uns. Radio D. তাহলে আমাদের বিষয় হলো মিথ্যে, লুগে, এবং পাপ, জুন্ডে। প্রথম শ্রোতা ফ্রাউ ফ্রিশ, তার মত খুব স্পষ্ট। একদল হলো চালাক, ক্লেভার, আর অন্যরা হলো বোকা, ডুম। আপনাদের মতে কারা চালাক আর কারা বোকা? Und da ist doch schon eine Hörerin. Frau Frisch, was ist Ihre Meinung? Also wirklich, mysteriöse Kreise von UFOs? Wer glaubt das denn? Also keine Lüge? Keine Sünde? Keine Sünde, keine Lüge. Die Bauern waren clever und die Touristen waren dumm. Mysteriöse Kreise von UFOs. Wer glaubt das denn? ফ্রাউ ফ্রিশের মতে কৃষকরা বাওয়ান, চালাক, আর টুরিস্টরা বোকা। Die Bauern waren clever und die Touristen waren dumm. ফ্রাউ ফ্রিশ প্রশ্ন করছেন, একথা কে বিশ্বাস করবে যে রহস্যজনক বৃত্তগুলো উফর করা? Also wirklich, mysteriöse Kreise von UFOs? Wer glaubt das denn? প্রশ্নের মধ্যে ডাস শব্দটির ওপর স্বরাঘাত থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি পুরো ব্যাপারটাকেই অর্থহীন মনে করছেন। Wer glaubt das denn? আপনাদের হয়তো মনে আছে যে এই দৃঢ় সংকল্প মহিলা ফ্রাউ ফ্রিশ হলেন ফিলিপের মা। তিনি প্রায়ই খুব রেগে যান, তাই ফিলিপ খুশি যে সে ফোনটা তোলেনি। মতামত দিতে আরেকজন ফোন করেছেন। তিনি হলেন মিস্টার পেরিনি, ইটালির লোক। শুনুন এবার তার কথা। তিনি কৃষকদের আচরণকে একটা খেলা হিসেবেই দেখছেন, তার বেশি কিছু নয়। তার কোন কথা থেকে সেটা বোঝা যাচ্ছে? Und da ist noch ein Hörer. Herr Perini, ist das richtig? Ja. Was meinen Sie? Allora, Lügen. Wieso Lügen? Das war eine kleine Inszenierung. Inszenierung? Ma sì, naturalmente. Ein paar Kreise, ein paar UFOs, ein paar Euro, alles ein bisschen mysteriös. Basta. Und fertig ist die Inszenierung. Also keine Lüge? Keine Sünde? Scusi, ma die Deutschen haben immer ein Problem. Aber wo ist das Problem? Lüge, Sünde? Nein, nur ein bisschen Theater. Danke, Herr Perini. Und nun bitte nicht mehr anrufen. Bitte nicht mehr anrufen. আপনারা নিশ্চয়ই মঞ্চায়ন, ইনসিনিয়ারুং কথাটা শুনে থাকবেন। Das war eine kleine Inszenierung. হয়তো আপনারা থিয়েটার শব্দটার কথাও এই সঙ্গে ভেবেছেন। Lüge, Sünde? Nein, nur ein bisschen Theater. থিয়েটারের জন্য প্রয়োজনীয় কয়েকটি জিনিসের কথাও মিস্টার পেরিনি উল্লেখ করেছেন। কয়েকটি বৃত্ত, কিছু উফো আর ইউরো। এগুলোর রহস্যময় এক প্যাকেজ। Ma sì, naturalmente. Ein paar Kreise, ein paar UFOs, ein paar Euro, alles ein bisschen mysteriös. Basta. Und fertig ist die Inszenierung. এটা কি মিথ্যে বা এমনকি পাপ? পাওলার এই প্রশ্নের উত্তরে মিস্টার পেরিনি বলছেন, জার্মানরা দি ডয়চেন সবসময় কোনো না কোনো সমস্যা দেখে, কিন্তু তিনি বুঝতে পারছেন না এখানে সমস্যাটা কোথায়। Scusi, ma die Deutschen haben immer ein Problem. Aber wo ist das Problem? শ্রোতাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, মিথ্যে
কি পাপ হতে পারে? Wir fragen Sie heute, kann denn Lüge Sünde sein? এই প্রশ্নটি বিখ্যাত এক জার্মান গান থেকে নেওয়া। 1938 সালে গায়িকা অভিনেত্রী সারা লিয়ান্ডার একটি ছায়াছবিতে গেয়েছিলেন এই গান। ভালোবাসা কি পাপ হতে পারে? কান ডেন লিবে জুন্ডে যাইন? শ্রোতাদের প্রশ্ন করার সময় পেরিয়ে গেছে, তাই ফিলিপ অনুরোধ করছে কেউ যেন আর ফোন না করে। Und nun bitte nicht mehr anrufen. Bitte nicht mehr anrufen. তবুও একজন মহিলা শ্রোতা শেষ পর্যন্ত লাইন পেয়ে গেছেন। কিন্তু কে সে? Lügen haben kurze Beine. Ja, dann vielen Dank für Ihre Anrufe. সব শেষের ফোনটা অয়লালিয়ার। ও জার্মান একটা প্রবাদের কথা উল্লেখ করল, যার অর্থ মিথ্যে দিয়ে বেশি দূর যাওয়া যায় না। আক্ষরিক অনুবাদ মিথ্যের ছোট ছোট পা। Lügen haben kurze Beine. ছবিটা কল্পনা করতে পারছেন? ধরা যাক মিথ্যের পা আছে আর তারা পালিয়ে যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ তার ছোট ছোট পা দিয়ে তারা বেশি দূর যেতে পারবে না। সুতরাং প্রবাদের অর্থ হল মিথ্যে দিয়ে বেশি দূর যাওয়া যায় না। তবে জার্মান ভাষার দিক থেকে আমরা আরও একটু এগিয়ে যেতে পারব, কারণ এখন আসছেন আমাদের অধ্যাপক। Und nun kommt unser Professor. Radio D. Gespräch über Sprache. আজ আমরা জার্মান ভাষার আরেকটি বিশেষত্বের কথা বলবো, আর্টিকেল। আর্টিকেল এগুলো ছোট্ট ছোট্ট শব্দ, বিশেষ্যর ঠিক আগে বসে, অর্থাৎ যে শব্দগুলো কোনো ব্যক্তি, জিনিস অথবা কোনো ধারণাকে বোঝায় তার আগে। কতগুলো উদাহরণ শোনা যাক। Der Hörer, die Inszenierung, das Problem. জার্মান ভাষায় আর্টিকেল 3টি, der, die আর das। হ্যাঁ, দুর্ভাগ্যবশত আর্টিকেলের সংখ্যা 3 এবং এগুলোকে প্রায়ই ব্যবহার করতে হয়। পুংলিঙ্গের আর্টিকেল হল der, der Hörer। আর্টিকেল die হল স্ত্রীলিঙ্গ, Die Inszenierung। আর আর্টিকেল das হল ক্লিবলিঙ্গ, das Problem। কিন্তু মিথ্যে দি লুগে কেন? নারীর সঙ্গে মিথ্যের কি কোনো সম্পর্ক আছে? না না, একেবারেই নয়। বিশেষ্যর লিঙ্গভেদের পিছনে যুক্তি থাকাটা খুবই বিরল। বিভিন্ন ভাষায় তা বিভিন্ন রকমের। ফরাসি ভাষায় মিথ্যে আর পাপ এই শব্দ দুটিই হল পুংলিঙ্গ। বিশেষ্যটি শেখার সময় সঙ্গে সঙ্গে তার আর্টিকেলটাও শিখে নিলে আর ভুল হবে না, তাই নয় কি? ঠিক বলেছেন। এছাড়া আর কোনো পথ নেই। der, die, das এগুলো হল নিশ্চয় সূচক আর্টিকেল। অনিশ্চয় সূচক আর্টিকেল হল ein আর eine। Ein Hörer, Eine Inszenierung, ein Problem। কখন নিশ্চয় সূচক আর্টিকেল ব্যবহার করা হয় আর কখন অনিশ্চয় সূচক আর্টিকেল, এর কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম আছে। অনিশ্চয় সূচক আর্টিকেল ব্যবহার করা হয় তখন যখন কিছু একটা অপরিচিত এবং প্রথমবার উল্লেখ করা হচ্ছে। যেমন ফিলিপ একজন শ্রোতার সঙ্গে কথা বলছে যে ফিলিপ ও অন্যান্য শ্রোতাদের কাছেও অপরিচিত। Und da ist noch ein Hörer. পাউলা ফিলিপের কাছ থেকে এই তথ্যটি পেয়ে আরো স্পষ্ট করে শ্রোতার নামটি বলছে। Der Hörer heißt Perini. আর্টিকেলের ভুল হলে সেটা সাংঘাতিক কিছু নয়, তাই কি? অধ্যাপক কি বলেন? না, সাংঘাতিক কিছু নয় এই অর্থে যে এতে বোঝার কোনো সমস্যা হয় না। তবে জার্মানে আর্টিকেলের প্রভাব অন্য শব্দের উপরও থাকে, যেমন শব্দরূপে। তবে সেটা অন্য অনুষ্ঠানে আলোচনা করা যাবে। অনেক ধন্যবাদ। দৃশ্যগুলি আপনারা আরেকবার শুনতে পাবেন, আর সবশেষে নতুন একটি দৃশ্য। প্রথমে শুনুন এক মহিলার ফোন। Und da ist doch schon eine Hörerin. Frau Frisch, was ist Ihre Meinung? Also wirklich. Mysteriöse Kreise von UFOs? Wer glaubt das denn? Also keine Lüge? Keine Sünde? Keine Sünde, keine Lüge. Die Bauern waren clever und die Touristen waren dumm. Mysteriöse Kreise von UFOs.
Wer glaubt das denn? এবার আরেকজনের ফোন, মিস্টার পেরিনি। Und da ist noch ein Hörer. Der Hörer heißt Perini. Herr Perini, ist das richtig? Ja. Was meinen Sie? Allora, Lügen. Wieso Lügen? Das war eine kleine Inszenierung. Inszenierung? Ma sì, naturalmente. Ein paar Kreise, ein paar UFOs, ein paar Euro, alles ein bisschen mysteriös. Basta. Und fertig ist die Inszenierung. Also keine Lüge? Keine Sünde? Scusi, ma die Deutschen haben immer ein Problem. Aber wo ist das Problem? Lüge, Sünde? Nein, nur ein bisschen Theater. Danke, Herr Perini. Und nun bitte nicht mehr anrufen. Bitte nicht mehr anrufen. আমরা আর্টিকেলগুলো আবার ব্যাখ্যা করছি। আশা করি আপনাদের মনে আছে। Der Hörer. Die Inszenierung. Das Problem. জার্মান ভাষায় আর্টিকেল 3টি, der, die আর das। হ্যাঁ, দুর্ভাগ্যবশত আর্টিকেলের সংখ্যা 3 এবং এগুলোকে প্রায়ই ব্যবহার করতে হয়। পুংলিঙ্গের আর্টিকেল হল der. Der Hörer. আর্টিকেল die হল স্ত্রীলিঙ্গ। Die Inszenierung. আর আর্টিকেল das হল ক্লিবলিঙ্গ। Das Problem. কিন্তু মিথ্যে দি লুগে কেন? নারীর সঙ্গে মিথ্যের কি কোনো সম্পর্ক আছে? না না, একেবারেই নয়। বিশেষ্যর লিঙ্গভেদের পিছনে যুক্তি থাকাটা খুবই বিরল। বিভিন্ন ভাষায় তা বিভিন্ন রকমের। ফরাসি ভাষায় মিথ্যে আর পাপ এই শব্দ দুটিই হল পুংলিঙ্গ। বিশেষ্যটি শেখার সময় সঙ্গে সঙ্গে তার আর্টিকেলটাও শিখে নিলে আর ভুল হবে না, তাই নয় কি? ঠিক বলেছেন। এছাড়া আর কোনো পথ নেই। দেয়ার, দি, দাস এগুলো হল নিশ্চয় সূচক আর্টিকেল। অনিশ্চয় সূচক আর্টিকেল হল আইন আর আইনে। Ein Hörer. Eine Inszenierung. Ein Problem. কখন নিশ্চয় সূচক আর্টিকেল ব্যবহার করা হয় আর কখন অনিশ্চয় সূচক আর্টিকেল, এর কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম আছে। অনিশ্চয় সূচক আর্টিকেল ব্যবহার করা হয় তখন যখন কিছু একটা অপরিচিত এবং প্রথমবার উল্লেখ করা হচ্ছে। যেমন ফিলিপ একজন শ্রোতার সঙ্গে কথা বলছে যে ফিলিপ ও অন্যান্য শ্রোতাদের কাছেও অপরিচিত। Und da ist noch ein Hörer. পাউলা ফিলিপের কাছ থেকে এই তথ্যটি পেয়ে আরো স্পষ্ট করে শ্রোতার নামটি বলছে। Der Hörer heißt Perini. আর সবশেষে এক শ্রোতার ইমেল শুনতে পাবেন। Was ist das denn? Gesundheit, Josephine. Danke. Hallo, Kompu. Was machst du denn da? Ach, ich lese ein bisschen Mails, Hörer-Mails. Was steht da? Ein Kreter sagt, alle Kreter lügen. Komisch. Alle Kreter lügen. Das ist ja direkt philosophisch. Aber das versteht er ja nicht. Ich schon. Ich nicht. আর আপনারা কি বুঝতে পারলেন? এটা জানলে হয়তো বুঝতে সাহায্য হবে যে ক্রেটার হল ক্রিটবাসী, অর্থাৎ যারা গ্রিক দ্বীপ ক্রিটে থাকে। কিন্তু একজন ক্রিটের অধিবাসী নিজেই কেন বলছে যে সব ক্রিটবাসী মিথ্যে কথা বলে? তাহলে কি সে নিজেই মিথ্যে কথা বলছে? Bis zum nächsten Mal, liebe Hörerinnen und Hörer. এতক্ষণ আপনারা গোয়েটে ইনস্টিটিউট ও ডয়চে ভেলের জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান রেডিও ডি শুনছিলেন। Und tschüss.